হাই গাইস, আজ আমি অনেক অনেক খুশি, যেটা ভাষায় বলার মতো না। খুব দ্রুত আমি দেশের বাড়িতে বেড়াতে যাব। আসলে যেখানে ছোটো থেকে বড় হয়েছি সেইখানে এখন 2 দিনের অতিথি হয়ে বেড়াতে যাব। এটার আসলে ফিলিংসটাই অন্যরকম। দেশের বাড়িতে দীর্ঘ 8-9 মাস পরে যাব। যেখানে রোজ থাকছি সেখানে এখন 6 মাস 1 বছর ছাড়া যাওয়াই হয় না। আর যাওয়াটারও একটা কারণ আছে, কারণ ছাড়া হয়তো যেতে পারতাম না। একটা কারণ নিয়ে অবশ্য যাচ্ছি আমি। হাসির কাণ্ড এটাই যে আমি এখনও ভোটার হই নাই। আমার ছেলে আর আমি দুজনে একসাথে এবার ভোটার হবো। আসলে এটা অনেক অদ্ভুত একটা ঘটনা না? মা ছেলে দুজনে একসাথে ভোটার হব। হ্যাঁ, এটাই সত্যি যে আমি আর আমার ছেলে এবার একসাথে ভোটার হব। তো এই জন্য ভাইয়া দেশের বাড়ি থেকে কাগজপাতিগুলো জমা দিয়ে দিয়েছিল। এখন আমি শুধু ছবি আর কিছু সিগনেচার, একটা সিগনেচার আছে নাকি, সেগুলো দিতে যেতে হবে। যাই হোক, আমার তো অনেক ভালোই লাগছে এটাও যে আমি একবার থেকে ভোট দিতে পারবো। এতদিন দেখছি সবাই ভোট দেয়, আমি ভোট দিতে পারি নাই। এখন থেকে আমিও ভোট দিব এবছর থেকে ইনশাল্লাহ। তার উপরে এবার দেশের বাড়ির সবার সাথে দেখা হবে এতদিন পরে, এটারও জন্য আরও বেশি আনন্দ লাগছে। তো ভাবছিলাম কিছু 3 পিস তোলা ছিল, ওগুলো কাটে নিজে সেলাই করে নিয়ে যাবো। আমি নিজেই সেলাই করতে পারি, বিধায় এখন আর অন্যের সেলাই করা কাপড় চাপড় পরতে আমার একদমই ভালো লাগে না। নিজের কাপড় চাপড় নিজেই সেলাই করে নিই। তো এই জন্য কিছুদিন থাকবো, এই জন্য একবারে কিছু কাপড় চাপড় সেলাই করে নিয়ে যাচ্ছি। বাড়ির সবাই তো ইভাকে দেখার জন্য খুবই আগ্রহ নিয়ে বসে আছে যে কবে যাব। সবাই পাগল করে দিচ্ছিল, ওর খালামণি, ওর খালাতো ভাই বোন। তো তারাও আসলে অনেক খুশি আমরা আসবো বাড়িতে, অনেক দিন পর আসা যাওয়া। আমার আর আমার শ্বশুরবাড়ির, আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্ব বেশি দূরে না। যেখানে আমাদের রোজই দেখা হতো, সেখানে এখন 6 মাস 1 বছর পরে তাও সবার সাথে হয় না, কেননা সবাই তো আর দেশের বাড়িতে এক জায়গায় থাকি না। দূরত্বে সবাই চাকরির সূত্রে দূরে দূরে থাকে। তো সবাই এখন এক জায়গায় হবো ঈদ সামনে। মানে আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে আমার। তো আমার সামনের ব্লগ ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।